আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা নবীর পরে যোগে যোগে ওলি আউলিয়া কেরামরা এই দেশের ভিতরে দাওয়াত দিয়া দিনকে প্রতিষ্ঠিত করছে। জোরে কোন ঠিক কিনা? আর আজকে ওলিদেরকে বাদ দিয়া, আলেমদেরকে বাদ দিয়া, আল্লাহর মকবুল বান্দাগুলারে বাদ দিয়া আজকে মনে করে এই দেশের ভিতরে ইসলাম কায়েম করে লাই, দ্বীন কায়েম করে লাই, বড় বড় বক্তৃতা, বড় বড় কথা আমাদের দেশের ভিতরে আছে কিনা? তুমি তো মুসলমানের কাছে ইসলাম কায়েম করতে পারো না। কাদের কাছে? ৯৫% মুসলমানের দেশে তুমি কি করতে পারো না ইসলাম কায়েম করতে? যেই ভারতবর্ষের ভিতরে সমস্ত হিন্দুস্তান, ওই দেশের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বিদর্মীদের সামনে আইসা ইসলাম কায়েম করে প্রতিষ্ঠিত করে লক্ষ লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইয়া দিনের দাওয়াত দিয়া হেদায়েতের বাণী পৌঁছাইছে কি পৌঁছায় না? তুমি কয় শুনতে পারছো? তোমার লম্বা বক্তৃতা ছাড়া তোমার জীবনে আর কিছু আর থাকবেও কি? এ বাবা, তুমি আজকে যে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে তুমি স্বৈরাচার, তুমি যে ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে আজকে তুমি কথা চালাও, জবান চালাও, কলম চালাও, ক্ষমতা চালাও, বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যদি এই বাংলার জমিনের ভিতরে যদি আগমন না করত, তাহলে এই বাংলার জমিনের ভিতরে আজ পর্যন্ত হেদায়েতের বাণী এই পর্যন্ত আইসা পৌঁছতো না। ওলিয়া উলিয়ারা যদি দিনের দাওয়াত যদি দিতে না দিত, এই জায়গার ভিতরে আপনি মুফতি হইতে পারতেন না, মাওলানা হইতে পারতেন না, শায়েখ হইতে পারতেন না। চিল্লায়া বলা যাবে কি ঠিক কিনা? পারতো? কি বলেন পারতো? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়ারা কার বন্ধু? জোরে বলেন কার? তুমি কার বন্ধু হইলে? আল্লাহ তো তাদেরকে সার্টিফিকেট দেয় কোরআনে। তাহলে যারা আল্লাহর বন্ধু তাদের কোনো চিন্তা আসেনি? তাদের সাহায্য করে কে? জোরে কার? আমি আপনাদেরকে কেমনে করে শোনাবো? একজন মানুষও ওলিয়া উলিয়া ছাড়া একজন মানুষও এই দুনিয়ার ভিতরে দিন কায়েম করা সম্ভব না। তার কারণ আল্লাহর বন্ধুদেরকে ছাড়া আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে দিন কায়েম করায় না। আমি আপনাকে কেমনে করে বুঝাবো? খুব সংক্ষেপে আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। খাজা ওসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার পাশে একদল লোক হলো একটি আগুনের কুণ্ডি বানাইয়া ওই জায়গার ভিতরে পূজা করে ডাক দিয়া কয়, তোমরা কার পূজা করো? কারে তোমরা পূজা করো? কারে সেজদা দাও? কার কথা শোনো? আগুনের পূজা করে। কয় তোমরা যে আগুনের পূজা করো, এই আগুন তোমাদের কথা শুনেনি? কয় না তো, আমাদের তো কোনো কথা জীবনে শুনলো না। ডাক দিয়া কয়, ওসমান হারুনি, তাহলে আমাদের কথা শুনে না, আগুন তোমার কথা শুনবো রে, আর তোমার রব তোমার কথা শুনে রে। ওসমানে হারুনি ডাক দিয়া কয়, আমার রব যদি আমার কথা না শুনে, এমন রবের গোলামি আমি ওসমান হারুনি করি না।
ডাক দিয়া কয় ওসমান হারুনি, তাহলে তুমি আগুনের ভিতরে হাতটা দিয়া দেখো, তোমার হাত যদি না পড়ে বুঝবো তোমার রব তোমার কথা শুনছে, আর যদি হাত পুড়িয়া যায় বুঝবো তোমার রব তোমার কথা শুনে না। ডাক দিয়া কয় হিন্দু পাদ্রী, হিন্দু সম্প্রদায়, দাঁড়াও আমি আমার রবের সঙ্গে একটু কথা বলে নেই। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। ওনারা আল্লাহর ওলি, তোমার মুফতিরে যাইয়া কইও একটু আল্লাহর কথা কইতে পারবো নি? পারবো নি? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। ওসমান হারুনি রবের সঙ্গে কথা চালাইয়া দিলেন, মানে নামাজের ভিতরে দাঁড়াইলেন, নামাজের পরে ডাক দিয়ে কয় হিন্দু সম্প্রদায়েরা তোমরা তো হাত দিতে বলছো, আমি ওসমান হারুনি যদি দেহটা যদি ঢুকাইয়া দেয় তাহলে তোমার বিশ্বাস হবে নি আমার আল্লাহ আমার কথা শুনে? বিশ্বাস হবে নি? তাহলে আমরা নির্দ্বিধায় আমরা ইসলাম গ্রহণ করে ফেলবো। ওসমান হারুনি ডাক দিয়া কয় গো আমি তো ওই বাবার সন্তান, আমার বাবা ইব্রাহিম তো 40 দিন আগুনে ছিল, একটি সুতা পরে নাই, একটি পশম পরে নাই। ওসমান হারুনি বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে ঢুকে গেলেন, যাইয়া দাঁড়ায় রইলেন, আর ডাক দিয়া কয় এ হিন্দু সম্প্রদায়েরা তোমরা যদি বলো আমি বাইরে হয়ে আসবো, আর যদি না বলো আমি মৃত্যুর আগ পর্যন্ত এই জায়গার ভিতরে আমি দাঁড়াইয়া থাকবো। এবার ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় হুজুর আপনি বাইর হয়ে আসেন আর আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। ওই মুসলমানের সংখ্যা কয়জন একসাথে হয়েছে জানেন? কমু একজন আর দুইজন নয়, 25,000 হিন্দু একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার হুজুরের জিগায় এমন একটা দেখাইতে পারলে, বা ওনার জীবনে 25 জন বানাইছে মুসলমান, এক কেরামতে কয়জন? জোরে বলেন কয়জন? কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করেও 25 জন মুসলমান বানাইতে পারবেন না, তার কারণ আপনারা আল্লাহর বন্ধু হতে পারেন। কয় পীর আবার কি? পীর কে? পীর ধরার কি নাই, দরকার নাই। নবীর পীর কে? নবীর পীর কে আমি আপনাকে বলবো? আর সাহাবীদের পীর কে এইটাও বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় হে নবী, যারা আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করে, কার হাতে? জোরে বলেন কার হাতে? তার মানে আমার নবী একটি যুদ্ধের ময়দানের ভিতরে যাবে। নবী বড় চিন্তিত হয়ে গেলেন, নবী বড় পেরেশানি হয়ে গেলেন। এইটা এমন যুদ্ধ, সন্তানের বিরুদ্ধে বাবা, বাবার বিরুদ্ধে কে? সন্তান। এটা এমন একটি যুদ্ধ, সন্তানের বিরুদ্ধে বাবা, বাবার বিরুদ্ধে সন্তান।
আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে সাবাস দিয়া সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন আমরা মুসা নবীর উম্মতের মতো? না 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 না, আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। প্রয়োজন আমরা জীবন দেব, তারপর আপনাকে ছেড়ে আমরা আসবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই, ওয়াদা করবদ্ধ হইতে চাই। এবার যখন হাতের ভিতরে হাত রাখলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল আপনি জানায়া দেন আপনার আর ওই সাহাবীর দুই হাত না, এর ভিতরে আমি আল্লাহর হাত এই জায়গার ভিতরে বায়াত দিচ্ছে। তাহলে আল্লাহ নিচে বায়াত দেয়, আমার রাসূল সাহাবীদেরকে বায়াত দেয়। সাহাবীদের পীর হচ্ছে আমার রাসূল, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে রাখ দিয়া বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, হে নবী, এই হুদাইবিয়ার ভিতরে যে ইয়া আসহাবাস শাজারা, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পাঠাইলেন, যাও মদিনার অবস্থাটা জেনে আসো, মক্কার অবস্থাটা। আমরা ওই জায়গার ভিতরে যুদ্ধ না, আমরা উমরার জন্য যাব। ওসমানকে পাঠাইলেন। ওসমানকে পাঠানোর পরে ওসমানকে বন্দী করে রেখে সরাইয়া দিলেন। ওসমান হত্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহরামের চাদরটা এমনি করে খুলে দিলেন। ইহরামের চাদরটা খুলে দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের তলের সাহাবীরা, আসো, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা না নিতে পারবো অথবা মক্কা বিষয় করতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমরা একজন মক্কা থেকে পিছপাও হব না। যখন সাহাবীরা বায়াত গ্রহণ নিলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনি জানায়া দেন, যারা আপনার হাতে যারা বায়াত নিয়েছেন, তাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলেন, বায়াতের কথা কোরআনে আছে কিনা? এখন আপনি বায়াত নিলে কি লাভ আর না নিলে কি লাভ? আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই। একটি মানুষ পীর ছাড়া সে পরিপূর্ণ আমলদার হইতে পারে না, ওলি হইতে পারে। কি বলেন, পারে? পীর ছাড়া পারে? এ ভাই, যারা পীরের বায়াত গ্রহণ করছেন, যারা পীরের হাত ধরছেন, এদের দেখবেন তাহাজ্জুদ চালু, এদের দেখবেন আওয়াবিন চালু, এদের দেখবেন আশরাক চালু, এদের দেখবেন মাথার ভিতরে পাগড়ি চালু, এদের দেখবেন বাবা হাতের ভিতরে তাসবিহ, সকাল বিকাল ওজিফা আছে কিনা। আর যাদের পীর নাই, তাদের পীর শয়তান। তার কারণ তাদের তাহাজ্জুদ নাই, তাদের ওজিফা নাই, তাদের আওয়াবিন নাই, আশরাক নাই, চাষ নাই, তাদের নফল কোনো ইবাদত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যার নফল ইবাদত নাই, তার আমল বড় শূন্য হয়ে যায়। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আমি আপনাকে কেমনে করে বুঝাবো? যখন নাকি বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কি নাম? বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে যখন নাকি হত্যা করলেন, টুকরা টুকরা যখন করলেন, তিনি নিয়ে যাচ্ছেন। কি করছেন? নিয়ে যাচ্ছেন।
খাজা মঈনুদ্দিনের সামনে দিয়ে এক দুর্গন্ধযুক্ত একটি টোপলা নিয়ে যায়, ডাক দিয়ে কই কে গো? কয় যে এই দেশের ভিতরে বিচার নাই, ওই দেশে আমি বুরহানুদ্দিন থাকি না, চলে যায়। কয় আমার এই জমিনের উপরে খাজা মঈনুদ্দিন বেঁচে থাকবে, আর কেউ কষ্ট নিয়ে যাবে তা কোনোদিন হতে পারে না। কয় কি সে কও? আমি একটি আকিকা দিয়েছিলাম বা কুরবানি দিয়েছিলাম, একটি পশু জবাই দিয়েছিলাম আল্লাহর নামে। আমার পশুর পরিবর্তে আমার ছেলেটাকে তারা এই গৌর গোবিন্দ টুকরা টুকরা করে ফেলছে। কয় কি কও এত বড় সাহস? কয় যে এই খাজা মঈনুদ্দিন হাতে একটি ইশারা করছেন, কে আছো গো, এই হত্যার বদলাটা নিবা এমন আমি একজনকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল ইয়ামিনী মাত্র দরবারের ভিতর আসছে, কয়েকদিন হইছে, যুবক মানুষ টক করে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কয় হুজুর, যদি অনুমতি যদি দেন আমি হত্যার বদলাটা নিতে চাই। কোন মাদ্রাসার ছাত্র, কোন স্কুলের ছাত্র? কারি সাহেবরা কোন স্কুলে? পাকনা পাকনা কথা কইও না। বাবা শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি দুইজন বললাম, আমরা দুইজন রাজি হত্যার বদলা নেব। ডাক দিয়া কয় যদি বিপদে পড়ো আমার ওই যে আমার বিশ্বয়া আঙ্গুল দিয়ে দেখায় কে, খাজা মঈনুদ্দিন, ওই যে আমার বিশ্বয়া, সাহায্য চাইও সাহায্য পায়া যাইবা। আস্তে আস্তে 360 জন, এবার কোনো মুফতি না, মুহাদ্দিস না, কোনো কিছুই না, অলির দরবারের ভিতরে আসছে। কয়েকদিন হইছে, হত্যার বদলা নেওয়ার জন্য আসছে। যত বিপদই পরে রাসূলের দিকে তাকায়, পানির উপর যায় নামাজ বিছায়া চলে আসে। বাইরে তুমি তো শায়েখ, মুফতি আর মুহাদ্দিস আল্লামা দাবি করো, বাবা শাহজালালের মতো একটা যায় নামাজ বিছাইয়া একটা নদী পাড়ি দিয়া পারলে দেখা। কি বলেন, পারবে? পারবে? তাহলে ওই বাবা শাহজালাল ওই পীরের কাছ থেকে সওয়াত নিয়ে আইসা পীর হয়ে যায়, ওলি হয়ে যায়। ওলির কাছে সারা ওলি হওয়া কি যায় না। এবার বাবা শাহজালাল আইসা একটি আজান দেয়, আল্লাহু আকবার। খাজা গৌর গোবিন্দর বিল্ডিং গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ওলির দরবার সারা কি হওয়া যায় না, জোরে কর। ইহুদিদের চক্রান্ত, দুইটা চক্রান্ত সবচেয়ে বড় মারাত্মক। এক নাম্বার, ওই ইহুদিরা একজন আর দুইজন নয়, 30,000 নবী রাসূলদেরকে সবাই দিয়েছে, হত্যা করছে। সর্বপ্রথম তাদের চক্রান্ত নবীর বিরুদ্ধে আইন পাশ করা, নবীর বিরুদ্ধে তারা সব করা। তার কারণ হচ্ছে আমরা এই যে কোরআন পাইছি, কোরআন ডাইরেক্ট আসছে নবীর মাধ্যমে আইছে। যেরকম কার মাধ্যমে? আমরা আল্লাহকে চিনছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ইসলাম চিনছি নবীর মাধ্যমে, ফেরেশতাকে আমরা চিনছি নবীর মাধ্যমে। ইহুদিদের বড় চক্রান্ত, যদি নবীরে যদি শেষ করে দেওয়া যায়, আমরা বলবো মুসলমানের ধর্ম কোনো ধর্ম নয়, আমাদের ইহুদি ধর্মই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। চিল্লাইয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। 2 নম্বর আরেকটি চক্রান্ত, যে তারা উলিয়াদেরকে তারা শেষ করে দিবে। তাদেরকে উলিয়াদেরকে শেষ করে দিবে। যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, ইহুদিদের আরেকটা চক্রান্ত, উলিয়া পীর মাশায়েখ এই দেশের ভিতরে রাখবে না। তার কারণ দ্বীন আর ইসলাম যদি পীর মাশায়েখ না থাকতো, টিকে থাকতো? কি বলেন, থাকতো? তার কারণ একজন পীরের কাছে যাইয়া ওজিফা নিয়া সব কিছু নিয়া একজন খাঁটি মুমিন হয়ে যায়, একজন আশেকে রাসূল হয়ে যায়, একজন আশেকে ওলি হয়ে যায়। এ ভাই, আজকে অলিতোলা দরবারে পীর যদি না থাকতো, আপনাদের দেশের ভিতরে, এই দেশের ভিতরে ইসলাম এত জিন্দা আর এত সুন্দর মাহফিলের ব্যবস্থা হইতো না। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি সারসিনার জমিনের ভিতরে যদি
শাহ নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, এই দেশের কোটি কোটি মানুষ দিনের দাওয়াত পাইতো না। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি কেরামত আলী সিদ্দিকী জনপুর রহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের ভিতরে যদি না আসতো, কোটি কোটি মানুষ দিনের দাওয়াত পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই, পীর মাশায়েখ ছাড়া ইসলামকে এক সেকেন্ড এই দুনিয়ার ভিতরে টিকায় রাখা সম্ভব নাকি বলেন সম্ভব? পীর মাশায়েখ ছাড়া এইটা ইসলাম হবে না, এইটা মোরাল এক হয়ে যাবে। তার মানে কয়েকদিন পরে ফেন ফুনদুন্নায় ওয়াজ করবে, জাইঙ্গা ফিনদুন্নায় সার দোকানে এখন দেখেন নাকি বয়ান আছে কি নাই? এই জাইঙ্গা পিন্দা আর ফ্যান পিন্দা আর হাফ শার্ট পিন্দা ইমামতি করবে পীর মাশায়েখ না থাকলে। মানে হালাদিসগো দাঁড়ে করে দেখেন না, হালাদিসগো দেখেন না, আট্ট জামা পইরা এর ফ্যান পিন্দা কি করে? ইমামতি করে, ফ্যান পিন্দা ওয়াজ করে। আপনারা দেখবেন পীর মাশায়েখ ছাড়া ওলি হওয়ার সম্ভাবনা। আমাদের মাঝে আজকে যে পীর সাহেব আসছেন, আল্লামা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী সাহেব, উনি আমাদের মাঝে আসছে। আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে, আমি ওনাকে হৃদয় দেয়া, ওনাকে আমি ভালোবাসছি কয়েকটি কারণে, দুইটা কারণ বলে আমার মাস শেষ করে দেব। আমি এই মানুষটারে দেখছি রে ভাই, এই মানুষটা শুধু একমাত্র সুন্নিয়াত কায়েমের জন্য, সুন্নিয়াত প্রচারের জন্য এই মানুষটা নিজের ঘর বাড়ি তৈরি করে না, ঘর বাড়ি তৈরি করে না। এই মানুষটা শুধু সুন্নিয়াত কায়েমের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিসর্জন দিয়া ফেলে। এই মানুষটা ওই মানুষ রাসূলের প্রেমে 12 দিন পর্যন্ত বিরাজনবি করে লক্ষ লক্ষ টাকা কুরবান করে দেয়। ওই পীর আমার কলিজার টুকরা। আমি যদি জিজ্ঞাসা করি হুজুর, তার জবাবে আমাকে বলবে যে আমি সেই রাসূলের সদকায় দুনিয়াতে আছি, আমার জীবন মরণ তো সেই রাসূলের কদমে। জোরে কোন ঠিক কিনা? আমি যাই ওনার আচরণ দেখলাম, এবার টিনের গর্তের ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে আমার এক সাহাবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের একজন সাহাবী দিনের দাওয়াত দিতে দিতে বুড়া হয়ে গেছে। উনি একদিন শুয়ে দেখে উপর থেকে পানি পড়ে, পানি উনি ডাক দিয়া কয়, আমি দিন প্রচারের জন্য নিজের জন্য একটি ভালো বাড়িও বানাইতে পারি নাই। আমার এই অলিতলার পিসাবকে দেখলে রাসূলের কথাটা মনে পড়ে যায়, রাসূলের সেই সাহাবীর কথা মনে পড়ে যায়। উনি সুন্নিয়াতের কায়েমে, দিনের কায়েমে দরবার করে, মাদ্রাসা করে, মসজিদ করে, কিন্তু নিজে একটু ভালো জায়গা থাকার জন্য করার সুযোগ নাই। এখন আবার যে মসজিদের কাজ দিবে, 5 কোটি টাকার কাজ দিবে, নিজের বাড়ি করবে কোন সময়? এই মানুষগুলার কদমে আপনারা থাইকেন, হাতে হাত রাইখেন। এই মানুষটা সত্যিকারের অর্থে একজন আশিকে রাসূল। আমি তার চেহারাটা দেখলে বারবার মুগ্ধ হয়ে যায়। যে মানুষটার দুনিয়ার লোক নাই, বাংলার ভিতরে হাজার হাজার পীর আছে, ঢাকা আলিশান বাড়ি গাড়ির অভাব নাই, মানুষের কাছ থেকে ধান্দা করে নেওয়ার অভাব নাই। আর এই মানুষটা দেওয়ার জন্য রাসূলের দিন কায়েমের জন্য দিন রাত করে পরিশ্রম করে। আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করে নেক। সবাই বলে আমিন।